হাসিনা দিল্লিতে বসে বসে বলছে আমি যে কোনো সময় চুপ করে ঢুকে যাব। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সেই সমস্ত ললিপপ খাওয়া কর্মীগুলো আছে, তারা এখনো বিশ্বাস করে হাসিনা ফেরত আসবে। আজকের এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত সফলতা তার প্রান্তে। আপনারা জানেন আজকের এই 5 আগস্ট ফ্যাসিজমের বিরুদ্ধে জনতার মহাবিজয়। আজকের এই 5 আগস্ট মুক্তিকামী জনতার মহাবিজয়। আজকে আমরা যদি 5 আগস্টে মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে জগৎ বিখ্যাত খুনি স্বৈরাচার হাসিনাকে বিদায় করতে না পারতাম, তাহলে এই বাংলাদেশের জমিনে হয়তো আরো বহু মায়ের সন্তানের লাশের পর লাশ পড়ে যেত। শুকর আলহামদুলিল্লাহ বলে আমি শুরু করব। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আজকের এই 5 আগস্টের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষ ভোটের অধিকার, বাতের অধিকার, বেঁচে থাকার অধিকার, আইনের শাসনের অধিকার ফেরত পেয়েছি। কিন্তু এখনো নির্বাচিত গভর্নমেন্ট যেহেতু আসে নাই, ততএব আমরা এখনো চূড়ান্ত বিজয় বলবো না। আমি মনে করি আজকের এই 5 আগস্টে সমগ্র বাংলার জনগণ শেখ হাসিনার চরিত্র সম্বন্ধে জানবেন। এই শেখ হাসিনা এত বড় মিথ্যাবাদী, এত বড় স্বৈরাচার, জগৎ বিখ্যাত, তার কিছু আংশিক নমুনা প্রকাশ করব একজন দেশপ্রিয় নাগরিক হিসেবে। শেখ হাসিনা আদালতের গাড়ির উপরে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে কিয়ামত মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য। এরপরে শেখ হাসিনা দীর্ঘদিন বিনা ভোটে ক্ষমতায় ছিল। সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের সবক শোনা এই বীর বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এবং হাস্যকর। বাংলার মাটিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের স্বপ্ন যারা দেখেন, তারা আমি মনে করি হয়তো রাম, না হলে বাম, না হলে পথভ্রষ্ট সন্তান। আজকে আমি বলবো শেখ হাসিনা একদিকে অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের সাথে তিরস্কার করেছে। আংশিক নমুনা বলছে, যখন এই তেলের দাম বৃদ্ধি হলো, এই প্যাসিস্ট সাইকো হাসিনা বলেছিল তেল ছাড়া তরকারি রান্না করা যায়, অত্যন্ত হাস্যকর ব্যাপার। যখন আবার পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে, এই সাইকোপ্যাথ খুনি হাসিনা বলেছিল পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করতে। যখন বেগুনের দাম বৃদ্ধি হলো, হাসিনা বলল মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। যখন ডিমের দাম বৃদ্ধি হলো, হাসিনা তার মুখ থেকে বলে দিল যে আপনারা ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দেন। এরপরে আপনারা বুঝেন এইরকম সাইকোপ্যাথ প্রধানমন্ত্রী বিশ্বের কোনো দেশে আছে কিনা ভাই? যেখানে দ্রব্যমূল্যের দাম কমানোর চেষ্টা করবে, সেখানে সে তার মুখ থেকে যেটা বলছে সেটাই আমাদের মেনে নিতে হবে। এই হাসিনা আর একদিকে ছিল ভয়ঙ্কর মিথ্যাবাদী ডাইনি। হেফাজতে ইসলামের মহাসমাবেশে আলেম উলামাকে তার দুষ্কৃতকারী প্রশাসনেরা নির্মমভাবে গণহত্যা করেছে। হাসিনা সংসদে দাঁড়িয়ে তার নিজের মুখে বলেছিল হেফাজতে ইসলামের লোকেরা নাকি পাঞ্জাবির মধ্যে রং মেখা মতিঝিলে শুয়েছিল, পুলিশ আসছে উঠে ধরতেছে। এইরকম টাটকা মিথ্যা কথা কি শয়তানও বলতে পারে? এরপরে যারা বলেন আগের সরকার ভালো ছিল, যারা বলেন শেখ হাসিনাই ভালো ছিল, তাদের জন্ম হয় এক খাতে, না হলে ডান খাতে হয়েছে ভাই। কষ্টে কলিজা ফেটে যায়, কষ্টে বুক ফেটে যায়। যখন আবু সাইদ মুগ্ধ শাহাদাত বরণ করলো, যখন স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা নির্মম হত্যার শিকার হলো, হাসিনা ওই পৃথিবীর ভিতরে আর মেট্রো রেলে গিয়ে কাঁদতেছে। তার কাছে মানুষের জীবনের মূল্য নাই, তার কাছে পৃথিবীর মূল্য বেশি। ঠিক যখন হাসিনা একের পর এক দাম্ভিকতার সুরে আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, তখন আরশি আজিমের মালিক ওই কোটা আন্দোলনের সমন্বয়ক সহ ছাত্র জনতার ভিতরে এক একটা উহুদ এবং বদরের ময়দানের মতো শক্তি সঞ্চয় করে দিয়েছে। সেই সঞ্চয় শক্তি নিয়ে জনগণ গণভবন থেকে হাসিনাকে এক কাপড়ে চাটু পিটা করে বিদায় করে দিচ্ছে দিল্লিতে। আর হাসিনা সেই দিল্লিতে পালিয়ে যাওয়ার পরে এই দিল্লিতে বসে বসে সে তার অবুঝ নেতা কর্মীদের বলছে আমি শর্ট করে ঢুকে পড়বো। হাসিনা দিল্লিতে বসে বসে বলছে আমি যে কোনো সময় শুট করে ঢুকে যাব। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সেই সমস্ত ললিপপ খাওয়া কর্মীগুলো আছে, তারা এখনো বিশ্বাস করে হাসিনা ফেরত আসবে। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী কোন স্বৈরাচার একবার ক্ষমতা
পালিয়ে যাওয়ার পরে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত তৃতীয়বার ক্ষমতার চেয়ারে প্রত্যাবর্তন করার সুযোগ পায় নাই। এরপরেও আওয়ামী লীগের আফসোস লীগ, গুজব লীগ, বাউতাবাজ লীগ যারা আছো, ইনশাআল্লাহ নির্বাচনের পরে আমরা দেখব তোমাদের কলিজার পাটা কত বড়।